বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে ভারতের মুসলিম নাগরিকদের। আসামের মতো সীমান্তবর্তী অঞ্চলে দিনকে দিন বাড়ছে এমন ভয়ঙ্কর ঘটনার অভিযোগ। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আইনি প্রক্রিয়া ছাড়াই নারী এবং পুরুষদের জোর করে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। আসামের বারোপেটা জেলার ৫৮ বছর বয়সী নারী সোনা বানু বলেন, আমাকে কিছু না বলেই থানায় ডেকে নেওয়া হয়, এরপর বন্দুক ঠেকিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয়। এমন অভিজ্ঞতা তার সঙ্গে থাকা আরও ১৩ জনেরও হয়েছে। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, গত কয়েক সপ্তাহে এমন ৬টি ঘটনার তথ্য মিলেছে, যেখানে পুরো পরিবারকে তুলে নিয়ে সীমান্তে পাঠানো হয়েছে, অথচ তাদের সবারই বৈধ কাগজপত্র ছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রীতা খাতুন নামে এক ভুক্তভোগী জানান, তার স্বামী স্কুল শিক্ষক। তার জমির দলিল, নাগরিকতার প্রমাণ সবকিছু থাকা সত্ত্বেও তাকে তুলে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, আসামের নাগরিকত্ব নিয়ে এই রাজনীতি নতুন কিছু নয়। এনআরসি থেকে বাদ পড়া ২০ লাখ মানুষের ভবিষ্যৎ আজ যেন অনিশ্চিত। এর মধ্যেই শুরু হয়েছে বিতাড়নের নামে পুশ ইন অপারেশন। রাজ্য সরকারের দাবি, যারা বিদেশি ঘোষিত হয়েছেন এবং সুপ্রিম কোর্টে আপিল করেননি, তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশের বিজেপি সীমান্তে নজরদারি বাড়ালেও আতঙ্ক রয়ে গেছে অনেকের মাঝেই। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।